বলছেন সুরধ্বনির তীরে আছে। এই যে বাবারা, তাহলে সুরধ্বনি মানেটা কি? মহাজন বললেন যেখানে হয় উলুর ধ্বনি, যেখানে হয় জয়র ধ্বনি, সে স্থানটায় হয় সুরধ্বনি। তাই সুরধ্বনি গঙ্গার কুলে, সুরধ্বনি গঙ্গার কুলে সহচর গণকিনী গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজকে আনন্দে বিভোর হয়ে গেছেন। বাবারা, শ্রীধাম নদিয়ার মাঝে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু সচিরানন্দ তোলালিয়া বিষ্ণুপিয়ার পানবল্লভ অনাদির আদি গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি ভক্ত কুলরঞ্জন, যিনি পতিতের বন্ধু, জগতের বন্ধু, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, সেই অনাদির আদি গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন জানেন বাবা? সেই অনাদির আদি গৌরাঙ্গ মহাপ্রভু সত্য ত্রেতা দ্বাপর তিন যুগের পরে এই কলিহত জাগতিক জগতের মাঝে অবতীর্ণ হলো বাবা। আচ্ছা বাবা, ওই তিন যুগের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু যেমন ভাবে অবতীর্ণ হলো বাবা, এই কলিহত জগতের মাঝেও কি ভগবান ঠিক সেভাবে অবতীর্ণ হলো? সত্য ত্রেতা দ্বাপর তিন যুগের মধ্যে ছিলেন শঙ্খ চক্র গদা পদ্ম মোহন মুরলী রাজ রাবণ। কিন্তু বাবা, একমাত্রই কলিহত জাগতিক জগতের মাঝে ভগবান অবতীর্ণ হলেন বড় কাঙাল বেশ ধারণ করে, বড় ভিখারির বেশ ধারণ করে। কিন্তু বাবারা, ভগবান যে কাঙাল বেশ ধারণ করে, ভিখারির বেশ ধারণ করে অবতীর্ণ হলো মা, জগতে কি ভগবানের কোনো কিছুর অভাব ছিল বাবা? কি ভগবানের অভাব আছে? হ্যাঁ, যার ধনে বিশ্ব জগৎ ধনী জগতে, তার তো কোনোদিন অভাব থাকতে পারে না বাবা। তাহলে সেই ভগবান আজকে কোন অভাবের জন্য আজকে কাঙাল বেশে ধারণ করলো মা? কোন অভাবের জন্য ভগবান আজকে ভিখারির বেশে ধারণ করে কলিহত জগতের মাঝে অবতীর্ণ হলো? হ্যাঁ, কেন আজকে কাঙাল বেশে ধারণ করলো জানো? ভগবান নিজে বললেন, হে কলির জীব, তোমরা এখনো জাতপাত উঁচু নিচু মানবিমান অহংকার নিয়ে মেতে আছো। হে কলির জীব, তোমরা যদি এইভাবে মানবিমান অহংকারের আসনে বসে থাকো, তোমরা কখনো কোনোদিন আমার জন্ম লাভ করতে পারবে না। কি বাবা, আগের যুগে দেখবেন যারা ধনীবান ব্যক্তি ছিল, নিচু জাতের মানুষের যদি ছায়াও যদি পালাতেন মা, আবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আসতেন। ও বাবা, নিচু জাতের মানুষের হস্তে এক গ্লাস জল পর্যন্ত আহার করতেন না, তাদের সঙ্গে 10 হাত দূরে থেকে কথোপকথন করতেন। ভগবান বললেন, হে কলির জীব, আমার শ্রেষ্ঠ জীব হচ্ছেন মানুষ, আর তোমাদের ভিতরে এত জাতপাতের বিচার, এত মানবিমান, এত অহংকার, এত আত্মগৌরব। হে কলির জীব, আমি আগত কলির যুগ আছে, এই কলির যুগে গিয়ে আমি নিজে কাঙাল বেশে ধারণ করব, আর আমি অপর ভক্তকে হরি নামে কৃষ্ণ নামের কাঙাল করে দিব। বাবা, ভগবান কাঙাল বেশ ধারণ করে, ভিখারির বেশ ধারণ করে, প্রত্যেকটা জীবের ধারে ধারে গিয়ে জীবের হাতে ধরি, পায়ে পড়ি, হরি নাম কৃষ্ণ নাম মিলাইলে। বাবা, যেজন ভক্ত হরি নাম কৃষ্ণ নাম নিতে চাইল না, তাদেরকেও জোর করে হরি নাম কৃষ্ণ নাম কর্ম বলে দিয়ে দিল। আর জগতে যারা হরি নাম কৃষ্ণ নাম নিল মা, এই জগতে সেজন ভক্ত হরি নাম কৃষ্ণ নামে ডোবার মতো ডুবে গেল।
তাই ভগবান আমার আপনার আমার অন্তর থেকে অভক্তি দূর করে ভক্তির উদয় করে দেওয়ার জন্য, অচেতনতা দূরে গিয়ে চৈতন্যতা উদয় করে দেওয়ার জন্য ভগবান আজকে আমার নিজে কাঙাল বেশি ধারণ করলে আর অপর ভক্তকে হরিনাম কৃষ্ণ নামের কাঙাল করে দিলে। বাবা তাই আগে নাগরী অপর নাগরীকে ডেকে ডেকে বলছে, নাগরী রে ওই সুরধনী গঙ্গার কুলে আমি এমন এক অপরূপ ভালোবাসার মানুষকে দর্শন করিলাম, দর্শন করিলাম। ওই সুরধনী গঙ্গার কুলে আমি এমন এক ভালোবাসার মানুষকে দর্শন করিলাম। আমার ভালোবাসার মানুষটাকে দর্শন করে এই জগতে আমার নিজের বলতে যা কিছু ছিল নাগরী রে, নাগরী আজকে আমার বলতে যা কিছু ছিল আমার ভালোবাসার মানুষকে দর্শন করে আজকে আজকে যেন আমি সকল কিছু হারা হয়ে গেলাম। একই নাগরী অপর নাগরীকে ডেকে ডেকে বলছে, নাগরী রে ওই সুরধনী গঙ্গার কুলে আমি এমন এক ভালোবাসার মানুষকে দর্শন করলাম, দর্শন করে আমার নিজের বলতে আর কিছু নেই। আজকে আমি যেন সকল কিছু হারা হয়ে গেলাম নাগরী। বাবা শুধু অপর নাগরী নয়, একই নাগরী অপর নাগরী নয়, জগতে কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি একবার অমর ভালোবাসার মানুষকে দর্শন করে সেই ভক্ত গৌর চরণে কেঁদে কেঁদে বলে, গৌর হে তুমি আমাকে দিয়েছিলে ধন ঐশ্বর্য বিষয় বাসনা,